আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? টেক সলিউশন বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর কথা টাইটেল দেখে যদিও বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে যে ফেসবুক আইডির নেম চেঞ্জ নিয়ে। আমরা জানি সাধারণত ফেসবুক আইডির নাম যদি একবার চেঞ্জ করা হয় 60 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগে পরবর্তীতে নাম চেঞ্জ করার জন্য। আর যদি একবার ভেরিফাইড হয়ে যায় ওই নামটি, তাহলে তো আর কথাই নেই, আপনি আর চাইলেও চেঞ্জ করতে পারবেন না রিকোয়েস্ট পাঠানো ছাড়া। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুকের নামগুলো চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। যদি আপনার 60 দিন নাও হয়, আপনি কীভাবে করবেন এভাবে সম্পূর্ণ প্রসেসগুলো আমি দেখিয়ে দেব। এছাড়া আপনার যাদের ফেসবুক আইডি ডিজেবল তাদের জন্য আমি নেক্সটে ভিডিও আনবো, কিংবা কোন রকম ডিজেবল আপনি যদি ঠিক করতে চান, প্রপার ডকুমেন্টস এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কিছু থাকে, তাহলে আমার সাথে ফেসবুকে নক দিবেন। আমি চেষ্টা করবো আপনার আইডিগুলো ব্যাক এনে দেওয়ার জন্য। অবশ্যই ডকুমেন্টস থাকা লাগবে এবং ডকুমেন্টসগুলো রিয়েল এবং প্রোফাইলের সাথে মিল থাকা লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আজকের ভিডিও। তো আমি কিছু শর্টকাট নিয়মে আগে দেখাবো যে কীভাবে আপনি ফেসবুকের আইডিটা আগে চেঞ্জ করবেন। তো দেখুন, আমার আইডির নাম এইটা। তো আমি এটাকে যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কী হয় দেখি আগে। তো দেখুন, এখানে আমার নাম চেঞ্জ করার কোনো অপশন নেই, আপনি দেখতে পাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে হয়তো 60 ডেজের একটা ওয়ার্নিং দেখাবে, বাট আমার বেলায় সেটাও নেই। কারণ আমার আইডিটি কনফার্ম ভেরিফাইড করা আইডি, এই কারণে আমার আইডিটির নাম চেঞ্জ করতে পারবো না। কিন্তু এবার এছাড়াও আমি কীভাবে চেঞ্জের জন্য রিকোয়েস্ট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং আমি চেঞ্জ করবো কীভাবে সেটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে আসার পর আপনি চলে যাবেন নিকনেম অপশনটাতে। নিকনেম অপশনে এসে আপনি আপনার যে নামটা নিকনেম করতে চান ওটাকে আপনি নিকনেম হিসেবে আগে দিয়ে দিবেন। তো ধরুন আমি একটা নাম দিচ্ছি, অ্যাড অপশনে গিয়ে একটা নিকনেম দেব। নিকনেম আমি কোনটা দিব, যেই নামে আপনি মূলত আপনার আইডির নামটি পরিবর্তন করবেন সেই নামটি এখানে নিকনেম হিসেবে দিবেন। তো অবশ্যই নামটি সঠিকভাবে লিখে দিবেন, তারপর সেভ অপশনে ক্লিক করবেন। তো দেখুন, এই নামটি আমার অলরেডি দেওয়া আছে, যার কারণে এটা দেখাচ্ছে না। তারপর আমি এটাকে এখন যদি চেঞ্জ করে আগেরটা আমি ডিলিট করে দিই, তারপরে ডিলিট। তো এখন যদি আমি নতুন করে আবার নাম লিখি, তো নাম দিলাম, এরপর সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো দেখুন, এখন আমার নামের সাথে প্রোফাইলে দেখুন, এখানে এখন আমার নামের সাথে আমার নিকনেমটি দেখাচ্ছে। তো আমি এই জায়গাটা জাস্ট একটা স্ক্রিনশট তুলে নেব। স্ক্রিনশটটা ঠিক যেভাবে আছে এভাবে তুলে নেবেন, স্ক্রিনশটটা পরবর্তীতে কাজে লাগবে। তো এখন আমরা চলে যাব সরাসরি সেটিংস থেকে পার্সোনাল ইনফরমেশন থেকে নেম অপশনটাতে চলে যাব। তো নেম অপশন আসার পর আপনাদের যাদের এখানে কোনো অপশন থাকবে না, তারা লার্ন মোর এই অপশনটা পাবেন। এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটা লিস্ট দেখাবে, এখানে নিচে চলে আসবেন। নিচে দেখা আছে এই যে দেখুন, ফিল আউট দিস ফর্ম রিকোয়েস্ট নেম চেঞ্জ। এখানে আসার পর ফিল আউট দিস ফর্ম এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে আপনার ফার্স্ট নেম, আপনি যে নামে মূলত সব কিছু ঠিক করতে চান ওই নামটা এখানে পুরোপুরি সঠিকভাবে দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম কোনো যেন ভুল না হয়। তো এখানে আসার পর নিচে চলে আসবেন। নিচে এই অপশনটাতে খেয়াল করুন, রিজন অফ দ্য চেঞ্জ, এই অপশনটাতে খেয়াল করবেন। এই অপশনে কী দিবেন, তো এই অপশনে আসার পর আপনি যখন ক্লিক করবেন এখানে আমরা এসে দিব অ্যাডিং এ নিকনেম। এই নিকনেমটি এখানে ক্লিক করব। তারপর এই যে ইউর ডকুমেন্টস আপনি কোনটা দিবেন, ওই যে আমি একটু আগে একটা স্ক্রিনশট তুলেছি বলেছিলাম পরবর্তীতে কাজে লাগবে, ওই স্ক্রিনশটটি এখানে আপলোড দিবেন। তো আমি আমার স্ক্রিনশটটি এখানে আগে সিলেক্ট করে নিই। তো এই স্ক্রিনশটটি সিলেক্ট করে নিলাম। আপনি এটা চাইলে যে কোনো ব্রাউজার বা ফেসবুক অ্যাপ বা লাইট যেটা দিয়ে করেন কোনো সমস্যা নেই। তো এখানে সব কিছু সিলেক্ট করার পর আপনি সেন্ড অপশনটাতে ক্লিক করবেন। এবার আপনার ওই স্ক্রিনশটটি আপলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আপলোড হওয়া পর্যন্ত আপনি একটু ওয়েট করবেন। তো যখন আপনার এটা আপলোড হয়ে যাবে তখন আপনার ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, এবং ফেসবুকের কাছে আপনার রিকোয়েস্টটি যাওয়ার পর আপনার কাজটি হয়ে যাবে। এটা ইনস্ট্যান্ট হবে না, ইনস্ট্যান্ট হওয়ার সিস্টেম এখন আপাতত নেই। আপনাকে এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 1-2 ঘন্টা বা 24 ঘন্টা ওয়েট করবেন। এই যে দেখুন, আমার অলরেডি ফেসবুকের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে। এরপর এরা মেইল করবে, আপনার যদি ভ্যালিড হয় সাথে সাথে আপনার এটা ঠিক করে দিয়ে আপনার এটা আপনার প্রোফাইলের সাথে মিল করে আপনি যেটা চেয়েছেন সেটা দিয়ে দিবে। এটার জন্য আপনি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আপনার কাজ শেষ, আপনি এবার অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার কাজ যদি হয়েছে আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। এর জন্য আপনাকে টাইম দিতে হবে। তো আমি যে প্রসেসটা দেখিয়েছি এই প্রসেসে 100% কাজ হবে, সবাই এই প্রসেসে ট্রাই করবেন।
এছাড়া পরেও যদি না হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অন্য নিয়মে অন্য ট্রিকে আপনাদের শিখিয়ে দেবো। এছাড়া যাদের ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে, ডিজেবল জনিত সমস্যা, কমিউনিটি ডিজেবল, তারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি আপনাদের কমেন্টসে বেশি পরিমাণ আসে তাহলে আমি ওইটা নিয়ে ভিডিও দিব, কীভাবে আপনি আইডিগুলো ব্যাক আনবেন। ফেসবুকে নিয়ে যতগুলো ইউটিউব ভিডিও আছে কমিউনিটি ডিজেবল আইডি ব্যাক আনার, সবগুলো ভিডিও ফেক। আমি নিজে প্রবলেমে যখন পড়েছিলাম চেক করছিলাম, যতগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউবে সবগুলো ফেক, কোনোটাই রিয়েল, কোনোটাই আপনার কাজ করবে না আপনার আইডি ব্যাক আনার জন্য। তো যেসব প্রসেসে কাজ করবে, যে প্রসেসে আমি আনছি সেগুলো আমি শেয়ার করব যদি আপনাদের দরকার পড়ে। তাই তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে নক করবেন বা কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।